কি বলবো ভাই, দুঃখের কথা। এটাই হচ্ছে সৌদি আরবে। আর এখন বাজে বিকাল 3:15-20 মতো। তো চলে আসছি ঘাস কাটার জন্য। এখন হয়তো বা দেখতে পারেন আমার পিছনে ওই যে আরমানায় কিছু ঘাস রাখছি আর ওইদিকে কিছু কাটছি। তো এত কষ্ট হইতেছে ভাই, যা ধারণার বাহিরে। আর বিশেষ করে অনেক গরম, তো এই জন্য খারাপ লাগতেছে। সাথে কিন্তু আমি, ওরে মাবুত, কোন জায়গায় বই, সাথে কিন্তু পানির বোতলও নিয়ে আসছি। এই যে পানি, একে মানে একদিক থেকে মানে খাই পানি, আর একদিক থেকে বের হয়ে যায়। শরীরে এত ঘাম ঘামাইছে, নিচের যে গেঞ্জিটা কালো, ওটা পুরো ভিজে গেছে। হয়তোবা ফেস দেখলে বুঝতে পারেন। তো ভাই, দুঃখের কথা হচ্ছে এরকমের কষ্ট করে টাকা ইনকাম করে এরপরে যদি দেশে পাঠাই, এরপরে যদি দেখা গেছে অযথা ব্যয় করে, তাহলে কেমনটা লাগে বলেন। তো এরকমের আমার মতো কত প্রবাসী যেন কষ্ট করে এরপরে টাকা দেশে পাঠায়। তো ভাই, কি বলবো দুঃখের কথা, আমি একজনকে এই কষ্টের টাকা ধার দিছিলাম, এখন পর্যন্ত সেই টাকাটা আমি পাইনি। যদিও টাকা বেশি না, 10,000-এর মতো, কিন্তু কি সেই 10,000 টাকা আমার এখানে, অন্তত আমি এখন বর্তমানে যে স্থানে আছি, এই স্থানে ইনকাম করতে আমার 10,000 টাকায় মনে করেন 300 টাকা প্লাস লাগছে, 350 টাকার মতো। সেই 350 টাকা ইনকাম করতে 7 থেকে 8 দিন সময় লাগছে। 8 দিন পুরো সময় লাগছে এখন আমি যে স্থানে আছি। তাহলে এই কষ্টের টাকাগুলো তোরা নেও, বেশ ভালো কথা, উপকারের সময় হেল্প করি, বাস এটাই ঠিক আছে, কিন্তু ফিরিয়ে দিস না কেন? কি অপরাধ? টাকাগুলো দিয়ে উপকার করা এটা কি অপরাধ? তো পরে আমি চাইছিলাম, কিন্তু বলতেছে দেবো নে, ওই দেবো আনের ভিতরেই, তারপর আর দেয়টাই না। আর সব থেকে বড় কষ্টের বিষয় হচ্ছে, আমার একটা ক্লোজ ফ্রেন্ড ছিল সৌদি আরবে আসার পরে পরে, তাকে দিছিলাম 100 রিয়াল, কিন্তু সেও টাকাটা আমার এখন পর্যন্ত দেয় নাই। আজ 1 বছর প্লাস টাকাটা নিছিল সে। তো ভাই কি বলবো, দুঃখের কথা। তবে একটা কথা বলি, যদি সৌদি আরবে বসে আমার ভিডিওটা দেখে থাকেন, তাহলে কখনো, যত আপনার কাছের মানুষ হোক, টাকাগুলো ধার দিবেন না। যদি দেন তাহলে আপনি মানে এটা ভেবে দিয়ে দেবেন যে এ টাকা আমি আর পাইতেছি না। দেখেন, আমি কিন্তু কয়টার কথা বলবো, আরো একজনের নিচে 100 রিয়াল, তাও আমাকে এখন পর্যন্ত দেয় নাই, বলছে যে আমি দেবো না, দেবো আনের ভিতরেই, এখন পর্যন্ত দেয় না, আর আমিও চাইনি। আমি কিন্তু ভাই, মনে করেন এইদিকে আবার বেড়া, এই বেড়ার পরে আর কি রাস্তা। আমি কিন্তু ভাই প্রায় মানুষের কাছে সব মিলিয়ে হিসাব করলে 1 লক্ষ টাকার মতো পাই, কিন্তু এখন পর্যন্ত সেই টাকা দিতেছে না। তো আমারও তো ভাই এরকমের ঘাম ঝরানো টাকা। কি বলবো ভাই, দুঃখের কথা। মানে ঘাস কাটছিলাম তো, এই জন্য হালকা পাতলা একটু চুলকাইতেছে। আর ঘাম তো ঝরতেছে, ঘামটা যে মুছবো, মানে ভালো কোনো একটা ন্যাকড়া হলে তো মুছতে পারতাম, গামছা গামছা, কিন্তু তাও নাই, এই জন্য মুছতে পারতেছি না। তবে ভাই একটা কথা বলি, সৌদি আরব জগতে থাকলে অবশ্যই টাকা পয়সা ধার দেবেন না। যদি দেন তাহলে মনে করবেন আপনি জীবনে কিছু করতে পারবেন না, 100%। এটা খাতা কলমে আজকে লিখে রাখেন। আর যদি আপনি না দেন, নিজে মানে কি বলে, পাষাণ হয়ে থাকেন, এক কথায় আছে যে পাষাণ, ওরকমেরটা যদি হয়ে থাকতে পারেন, তাহলে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল, আপনি কিছু করতে পারবেন। আমি টাকা পয়সা ধার দিছি তো দিছি, আমার জন্য লস খাইছি, বিভিন্ন পর্যায়ে সবকিছু মিলিয়ে ঝিলিয়ে ফ্যামিলি বাড়িতে টাকা দিছি, কিন্তু তার তো কোনো এখন আর নামগন্ধ নাই। যতক্ষণ আপনি দিতে পারবেন ততক্ষণ আপনি তাদের কাছে প্রিয়। তো একটা কথা বলি কি, এগুলো থেকে যদি বেঁচে থাকতে পারেন তাহলে আপনি উন্নত করতে পারবেন জীবনে, নয়তো আপনি ধ্বংস। যদিও কথাটা খারাপ লাগলেও এটাই সত্যি, এটাই বাস্তবতা।
তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকে অনেক কষ্ট লাগলো, এই জন্য মূলত ভিডিওটা ওপেন করলাম।